আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত চাষি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম লতিরাজ বাড়ি এক কচুর চাষ এবং কচুর চারা এবং লতি বা লতা যে নামে চিনেন। যারা ধান চাষ করার পর ধান কেটে ফেলেছেন, এখন ভাবতেছেন কী করবেন, জমি ফেলে না রেখে লতিরাজ কচু বাড়ি এক লাগাতে পারেন। যাদের চারা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে এরকম সুস্থ সবল চারার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আপনাদেরকে আমি পুরা জমিটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন আল্লাহর রহমতে কী পরিমাণে লতি বাগানে হয়েছে। এই পরিমাণে লতি হয়ে থাকে বাড়ি লতিরাজ কচু এক অরিজিনাল চারা যদি নেন। অনেক চারা আছে, অনেকে অনেক ইউটিউবে চারা বিক্রি করে, তারা এরকম লতি দেখাতে পারবে না। দেখেন কীরকম লতির সাইজ, মাশাআল্লাহ, কালার। আপনারা দেখুন, দেখে জেনে বুঝে তারপর চাষ করবেন, আশা করি তাহলে ঠকবেন না। এরকম লতি হবে ইনশাল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এখনই লতিরাজ কচু চাষ করার সময়। অনেকের জমিতে এখন ধান কেটে ফেলেছেন, জমি পতিত থাকবে অনেক দিন, দীর্ঘদিন। এখন লতিরাজ বাড়ি এক কচু চারা রোপণ করতে পারেন, সামনে ভালো ফলন হবে ইনশাল্লাহ। আমার জমিটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা আরেকটা জমি, দেখেন চারা বিক্রি চলছে অলরেডি, আলহামদুলিল্লাহ। চারা প্রতিদিনই যাচ্ছে। এগুলা একবারের জন্য রেডি করেছিলাম। আপনারা যারা চারা নেবেন এখনই আজই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে। জমির একটু অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। যাদের জমিতে পানি আছে তারাও রোপণ করতে পারবেন। দেখেন পানিতেও এর ফলন খুব ভালো হয়, মাশাআল্লাহ। পানি এবং শুকনা দুই জায়গায় রোপণ করা যায়, তবে এমন একটা জমি নির্বাচন করতে হবে যেখানে পানি বেশি দিন জমি না থাকে, আবার পানির প্রয়োজন হলে যাতে পানি দেওয়া যায়, পানি বেশি হলে যাতে সেচ ব্যবস্থা থাকে, এরকম একটা জমি নির্বাচন করতে হবে লতিরাজ বাড়ি এক চাষ করার জন্য। এটাতে রস থাকলে ভালো হয়। একেবারে শুকনা খটখটে হলে লতির প্রোডাকশন কমে যাবে, তাই পানি সেচের ব্যবস্থা আছে এরকম জমি নির্বাচন করবেন। শুধু চারা বিক্রিই নয়, চারা বিক্রির পরে সারা বছর আপনারা কী সার দেবেন এবং কী পরিচর্যা করবেন সেই গাইডলাইনও দেব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।